আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। প্রচণ্ড শীত, এই শীতের ভিতরে মানে খুব টাফ। এইদিকে আবার বৃষ্টি হইতেছে। তো যাই হোক, আজকে কথা বলবো হচ্ছে, আপনারা সকলেই হয়তো বা এই নোটিশটা পেয়ে গেছেন যে ইতালি এম্বাসি বা ভিএফএস গ্লোবাল আগামী 22 থেকে 31 তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখতেছে। এর ভিতরে আরও কিছু আপডেট আছে, কী কী কার্যক্রম তারা বন্ধ রাখবে এবং কী কী কার্যক্রম খোলা থাকবে, এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্টের আপডেটটা দিব। একটু দয়া করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের আপডেটটার জন্য হলেও ভিডিওটা পুরোটা দেখবেন। 2025 সালের ফ্লোসি নিয়ে একটু কথা বলবো, আর সাদা পাসপোর্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা এম্বাসি থেকে এই নির্দেশনাটা, সেটা হচ্ছে আগামী 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত লিগ্যালাইজেশন এবং বৈধকরণ যে আপনারা মানে জমা দিবেন সমস্ত কার্যক্রম সিলেট সিলেট ভিএফএস, ঢাকা ভিএফএস এবং চট্টগ্রাম ভিএফএস বন্ধ থাকবে। আমি আবার বলতেছি, আগামী 22 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের লিগ্যালাইজেশন বা যত ধরনের জমাদানের কার্যক্রম আছে, সেটা আপনার ট্যুরিস্ট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, এরকমটাই তারা বুঝাইছে। আপনারা তারপরেও এখানে পড়ে বুঝে নেবেন, আমার ভুল থাকতেও পারে। সমস্ত জমাদানের বৈধকরণ কার্যক্রম বন্ধ থাকবে এবং আবার পরবর্তীতে জমাদানের কার্যক্রম এবং বৈধকরণ লিগ্যালাইজেশন শুরু হবে আগামী জানুয়ারির 5 তারিখ থেকে। মানে এটার কার্যক্রম ভিএফএস গ্লোবাল ঢাকা, সিলেট, চিটাগাং এগুলো বন্ধ থাকার পর আগামী 5 জানুয়ারি থেকে তারা আবার পুনরায় আগের মতো কার্যক্রম শুরু করবে। এবং আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন, সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, তারা এই এই যে 22 থেকে 31 তারিখ পর্যন্ত বা আগামী 5 জানুয়ারি পর্যন্ত এই সময়গুলোতে ওয়ার্কিং ডে প্রতিদিনই থাকবে। ঠিক আছে, এই এই সময়গুলোতে ওয়ার্কিং ডে প্রতিদিনই থাকবে, শুধু জাস্ট যেটা বন্ধের দিন ডে অফ থাকবে সেই দিন বাদে আপনারা যে কোনো দিন পাসপোর্ট আপনারা যাইয়া কালেকশন করতে পারবেন। যাদের মেসেজ আসতেছে আপনারা জাস্ট পাসপোর্ট কালেকশন করতে পারবেন, এবং আপনাদের যে কার্যক্রমগুলি চলতেছে এগুলা কিন্তু চলমান থাকবে, কিন্তু তারা জমা নিবে না। কিন্তু আপনাদের অভ্যন্তরীণ ভিতরে যে কার্যক্রম চলতেছে সেগুলো কিন্তু চলমান থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে। আজকেও আমাকে একজন ভয়েস দিছে যে উজ্জ্বল ভাইয়ের ভিডিও দেখছে, আমিও উজ্জ্বল ভাইয়ের ভিডিও দেখছি, যে অ্যাপয়েন্টমেন্টগুলি টাকার বিনিময়ে দিতেছে। আসলে দেখেন, নিজের চোখে অনেক সময় অনেক কিছুই মিথ্যা হয়। আগে পরে আমরা দেখছি যে টাকা দিয়ে অনেক অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, কিন্তু এখন একটা যে ক্রিটিক্যাল সময়, আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই মানুষগুলোকে এতটাই বোধাই যে মানুষগুলো নলস্তা জমা দিতেছে বা যে মানুষগুলো এদের নলস্তা উঠেছে। কারণ ইতালি অ্যাম্বাসির থেকে কিন্তু এর আগে নির্দেশনা দিয়ে দিছে, আপনারা এলকিউ রে এলএন বানাবেন না, এলএন রে এলকিউ বানাবেন না। যদি এরকমটা করে থাকেন তাহলে জমার পরে যখন যাচাই বাছাই হবে তখন কিন্তু আপনাদের নলস্তাটা বাতিল হয়ে যাবে বা আমরা রিজেক্ট করে দেব। তো এখন যারা এই যে টাকা দিয়ে জমা দিতেছে, ধরেন যারা টাকা দিয়ে জমা দিতেছে, তারা কি এই বিষয়টা জানে না, তারা কি নোটিশটা পায় নাই? তো তারা যেন এই যে 1,50,000 বা আমি জানি না কত টাকা দিয়ে তারা নিতেছে, তো এই টাকা দিয়ে যেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, দিন শেষে যেন তারা রিজেক্ট খাবে, তখন কি হবে? যদি সঠিক নলস্তও থাকে, আমাকে একটা জিনিস বলেন, যদি সঠিক নলস্তও থাকে তাহলে কি হবে? আর আপনারা সকলেই জানেন সমস্ত কাজের ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইমেলের মাধ্যমে ছাড়া কিন্তু দেওয়া হচ্ছে না। এখন সেগুলো হইতে পারে যে শর্ট টাইমের ভিসা কিনা আপনারা দেখতে পারেন, কারণ শর্ট টাইমের ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখনও শিডিউলের মাধ্যমে আপনারা নিতে পারছেন। এখন আলাদা যেই সব ভিসার ক্যাটাগরি আছে সেগুলো হইতে পারে। আমি ধরেন আমি একজনের নুলুস্তা উঠেইছি, ঠিক আছে, ব্লু কার্ড ভিসা, যেটা আপনার একটু উচ্চ র্যাঙ্কের ভিসা। এখন আমি সেটাকে তো এলকিউ থেকে এলএন বা এলএন থেকে এলকিউতে করে আমি জীবনও জমা দিই না, কারণ আমি জানি যে আমার নুলস্তাটা ফেক হয়ে গেল। মানে আমি এটা জানি যে আমার নুলস্তাটা অরিজিনাল, কিন্তু এই কাজটা করে না কারণে আমার নুলস্তাটা ফেক হয়ে গেল, রিজেক্ট হবে।
তাহলে আমার তো আমও গেল সালাও গেল, ওই ব্যক্তিরও আম গেল সালাও গেল। তাহলে এটা তো করার দরকার নেই। এখন উজ্জ্বল ভাই বলতেছে ওনার কাছে হয়তো বা কোনো ইনফরমেশন আছে যারা দিতেছে, আমার কাছেও মানুষ বলে, তো মানুষ বললেই তো আর বিশ্বাস করে নেওয়া যাইব না, তাই না? এখানে হাজার হাজার মানুষ, আপনারা তাহলে বসে কি করতেছেন? খাওয়া আডি চাটতেছেন? দরকার কি? আপনারা ভিএফএসগুলো বলে যে যোগাযোগ করেন। ওই যে আমি তো আগেই বলছি যে আপনারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখবেন, পাসপোর্ট ফেরত দেওয়ার পরে পরে একজনের একটা প্রতিনিধি দল গঠন করবেন, 4-5 জনের, যাই আপনারা ভিএফএস গ্লোবালে যাবেন, নাহলে ইতালি এম্বাসিতে যাবেন, এটার কার্যক্রম কীভাবে কী করব। কিন্তু ওই যে হইচই কইরা, আন্দোলন কইরা, কর্মসূচি কইরা কিন্তু গেল হইব না। আবারও অনেকে দেখলাম যে গ্রুপে মেসেজ করতেছেন যে আন্দোলনের একটা মানে টিম গঠন হইতাছে। না, এগুলা করেন না, এগুলা করলে এখন আপনাকে ওই সমস্যা হইব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, 5 তারিখের পর থেকেই দেখবেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিজেরাই পাইবেন। যেহেতু এখন দেখতেছেন যে সমস্ত জমার কার্যক্রম কিন্তু বন্ধ রাখছে, ঠিক আছে? তো কার্যক্রম বন্ধ রাখছে, শুধু জাস্ট যা কালেকশন করতে পারবেন, ঠিক আছে, আর ইনফরমেশনের জন্য যেতে পারবেন। তো আপনি ইনফরমেশনের জন্য যান। এখন তুই যারা 2023-22-এর পাসপোর্ট পান নাই, আমার এক বড় ভাইয়ের ভিএফএস গ্লোবালে ফোন দিয়েছিল, তাদের কাছে 2022-এর কোনো আপনার আপডেট নাই। তো তারা বলছে আপনারা ইতালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেন। ইতালি অ্যাম্বাসির সাথে আপনাদের যোগাযোগ করতে হলে অবশ্যই কিন্তু অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। ইতালি অ্যাম্বাসির ভিতরেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন, সেই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া লাগবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আপনাদের সেখানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে হবে ইনফরমেশনের জন্য। আশা করি বুঝতে পারছেন। আর অনেক ভাইয়ের ফ্যামিলি ভিসার লিগালাইজেশনের জন্য ডাকা হচ্ছে। লিগালাইজেশনের জন্য ডাকা হলে আপনাদের ম্যাক্সিমাম আপনারা 10 থেকে 12 হাজার টাকা সাথে নিয়ে যাবেন, কারণ হয়তো বা আপনাদের ডকুমেন্টের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো তারা লিগালাইজেশনের মাধ্যমে ঠিক করে দিবে। তো সেই ক্ষেত্রে হয়তো বা তারা একটা আলাদা একটা চার্জ নিতে পারে বা পেমেন্ট নিতে পারে। অন্যথায় কিন্তু এই যে লিগালাইজেশন কী, এগুলো আপনারা অনেকে বোঝেনই না, ঠিক আছে? অনেকে বোঝেনই না, না বোঝার কারণে কিন্তু অনেক সময় আপনাদের সমস্যা হয়। আর অনেকে জিজ্ঞেস করেন লিগালাইজেশনের জন্য ডাকা হলে কি অনেকদিন পরে যাব, না না গেলেও হবে? অবশ্যই আপনাকে যেতে হবে। এম্বাসি বা ভিএফএস গ্লোবাল যখন যেটা আপনাকে করতে বলবে আপনার তখন সেটাই করতে হবে হুবহু। এর অন্যথায় কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর সাদা পাসপোর্ট ক্রমে কমে আসতেছে। এই হয়তোবা এই যে আগামী জানুয়ারির 5 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভিতরেই বা এই ডিসেম্বরের ভিতরেই সাদা পাসপোর্টে একবার ফিনিশিং টাচ সামনে আইসা পড়তেছে, ঠিক আছে? তো হয়তো আমরা 5 তারিখ থেকেই দেখতে পারবো কিভাবে কি হচ্ছে। নতুন কার্যক্রম তারা যখন শুরু করবে তখন আমরাই বুঝতে পারবো। আমাদের আরেকটু সময় দেওয়া দরকার তাদের। এবং ফ্লোসিতে আপনারা জানেন যে ফ্লোসিতে যে কোটা দেওয়া হয়েছে সেই কোটার পরিমাণ কিন্তু আবেদন করা হয়নি। তো এইটার কারণে সংসদে নানান ধরনের মানে আলোচনা হইতেছে, দেখতেছি অনেক ধরনের খবরে দেখতেছি, যার কারণে কিন্তু সামনের ফ্লোসিতে সামনের যে 30% সেখানে কিন্তু 1,10,000-এর একটা কোটা বাড়ানো হয়েছে। এখন এমনও হতে পারে সামনে এর পরিবর্তিতে সানাতুরিও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? তো আমরা সবসময় ধৈর্য ধারণ করি আর আল্লাহর কাছে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। আল্লাহ জানি আমাদের রিজিক আয় বরকত দান করে এবং আমাদের সকলের মনোবাসা পূরণ করে দেয়, আমাদের সকলের জন্য ভিসা এবং সকল সমস্যার সমাধান সহজ করে দেয়। তো সবার জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।